শোনো মেজে বউ, কাল কিন্তু রাশার অ্যাডমিশন টেস্ট, ওই জন্য কালকে কোনো অবস্থাতে খালি পেটে বের না হয়। এমনিতেই পরীক্ষার চিন্তায় বাচ্চারা খেতে চায় না, একটু খেয়াল রেখো। মা, আপনি কি কখনো দেখেছেন আমি রাশাকে না খাইয়ে পাঠিয়েছি কখনো বাইরে? আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার সামনে টেবিলে বসে ওকে খাইয়ে তারপর পাঠাবো। কাল আমি রাশার পরীক্ষার জন্যে মানত করেছি, রোজা রাখবো, আল্লাহ যেন মেয়েটার মনের আশা পূরণ করে। মা, আপনি সবই করছেন ওর জন্য, অথচ ওর সাথে অভিমান করে বসে আছেন। ওকে একটু কাছে ডেকে মাথায় হাত দিয়ে আদর করে দিলে ও কত খুশি হয়। আসলে মেজে বউ, হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আমি ওর কাছ থেকে অনেক বেশি আশা করে ফেলেছিলাম। যখন ওর কাছ থেকে কষ্ট পাই তখন কষ্টটা অনেক বেশি মনে হয়। আমি যে ওকে কতটা ভালোবাসি সেটা উপরওয়ালা জানে, আর আমার মন জানে। আমরাও জানি, রাশাও জানে, আপনিও জানেন। আর রাশা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেটাও তো আপনি জানেন, শুধু শুধু অভিমান করে আছেন। আমাদের গ্রামে একটা প্রবাদ চালু আছে জানো মেজে বউ, পরের জিনিস নিও না কানে, কায়রে নিবে হ্যাচকা টানে। রাশা রাশা যে আমার সেই পর বুঝতে পারিনি। আর যাই হোক, কাল মানে রাশাকে কে নিয়ে যাবে হলে? কি শকত নিয়ে যাবে? হ্যাঁ, বললো তো ওই নিয়ে যাবে। আচ্ছা মা, কাল আমি ওকে নিয়ে যাই? তুমি যাবে? তুমি তো কোথাও যেতেই যাও না। না মানে কাল যেতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে, যাও। মামিদের সাথে থাকলে তো বাচ্চারা একটু মনে জোর পায়। আসলে অনেকদিন তো বাড়ির বাইরে যাওয়া হয় না, আর আমি গেলে হয়তো রাশার ভালো লাগবে, ও সাহস পাবে। কে বলছে তোমাকে? কিছু বললি রাশা? তুমি আমার সাথে গেলে আমার ভাল লাগবে, এটা তোমারে কে বলছে মেজু মামি? আমি বলছি নাকি তুমি নিজে নিজে বানাই নিছো? রাশা, বড়দের সঙ্গে এভাবে কথা বলতে হয়? বিবাসা তোর ভালো জন্য যেতে চেয়েছে। সত্যি কি তাই? সত্যি কি তুমি আমার ভালোর জন্য যেতে চাইছো মেজু মামি?